জানেন কি, এমন একটা খাবার ইনভেন্ট হয়েছিল শুধুমাত্র একজনের খেলা শেষ না করার জেদের জন্য। আজকে জানবো স্যান্ডউইচের সেই গল্প। 1962 সালের কথা। ইংল্যান্ডে জন মন্টেগু ছিলেন একজন আভিজাত ব্যক্তি। বলা হয় তিনি ঘন্টার পর ঘন্টা তাস খেলতেন, আর সেই খেলার জন্যই তিনি একদিন টেবিল ছেড়ে উঠতে চাননি। তখন তিনি তার শেফকে বললেন 2 পিস পাউরুটির মাঝে চিকেন দিয়ে দিতে। এই থেকেই তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। সময়ের সঙ্গে সঙ্গে স্যান্ডউইচ বদলেছে নানাভাবে। ক্লাব স্যান্ডউইচ থেকে শুরু করে এখন এগ, চিকেন, ভেজ প্রভৃতি স্যান্ডউইচই আমাদের মধ্যে জনপ্রিয়। অফিস, স্কুল, টিফিন বা ট্রাভেলিং এর সময় এটা একটা জনপ্রিয় আমাদের কাছে স্ন্যাক্স। তো আজ আমরা বানাবো ভেজ স্যান্ডউইচ। আমরা এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল ব্রেডও ইউজ করতে পারেন। একটা বোলের মধ্যে আমরা চপ করে রাখা অনিয়ন্স অ্যাড করে নেব। এর মধ্যে আমরা চপ করে রাখা কিউকাম্বার আর টমেটোটাও অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে ক্যারেট, ক্যাপসিকামও ইউজ করতে পারেন। গ্রিন চিলিসটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি পরিমাণে দেবেন। এবার আমরা এর মধ্যে 3 টেবিল স্পুন মতো মেয়োনিজ অ্যাড করে নেব। এরপর স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করে নেব। স্পাইসেসের মধ্যে আমরা এখানে পেরি পেরি মশলা ইউজ করেছি, এছাড়া ব্ল্যাক পেপারও দিয়ে নিয়েছি। এরপর একটু চিলি ফ্লেক্স আর অরিগানো অ্যাড করে নিয়েছিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের স্টাফিংটা রেডি হয়ে যাবে। স্টাফিংটা রেডি হয়ে গেল মানে আমাদের হাফ কাজ ডান। এবার জাস্ট শুধু বেক করার পালা। প্রত্যেকটা ব্রেডের একদিকে আমরা গার্লিক বাটার স্প্রেড করে নেব। গার্লিক বাটার বানানোর জন্য গার্লিকটাকে ভালোভাবে ফ্রাই করে সেটাকে করে বাটারে অ্যাড করে নেব। এরপর অপোজিট দিকটায় ভালো করে স্টাফিংটা দিয়ে নিতে হবে। এর ওপর বেশ অনেকটা পরিমাণ আমরা গ্রেট করা চিজ দিয়ে নেব। এর ওপর আর একটা ব্রেডের স্লাইস আমরা দিয়ে ওটাকে ঢাকা দিয়ে নেব। আমরা যেহেতু এটা ওটিজিতে বেক করব, তাই একটা বেকিং ট্রের মধ্যে বেকিং পেপার দিয়ে তার ওপর ব্রেডগুলোকে রেখে দেব। এরপর এর ওপর আরেকটু চিজ গ্রেট করা দিয়ে নিয়ে তার মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স আর পেরি পেরি মশলা অ্যাড করে নেব। সেম প্রসেসে সবকটা ব্রেড আমরা বানিয়ে নেব। ব্যাস, আমাদের কাজ ডান। এবার শুধু বেক করার পালা। ওটিজির একদম উপরের র্যাকে আমরা এটাকে প্লেস করে নেব। আমরা উপরের র্যাকটা জ্বালিয়ে নিয়ে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে আমরা 10 মিনিটের জন্য বেক হতে বসিয়ে দেবো। ব্যাস, বেক করে বেরিয়ে এলেই আমরা এটাকে মাঝ বরাবর 2 পিসে কেটে নেব। তাহলেই আমাদের স্যান্ডউইচ রেডি। দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে ভেজ স্যান্ডউইচ। তো এবার খেয়ে দেখার পালা যে কেমন বানানো হয়েছে। ও, তার সাথে আবার আছে হচ্ছে এখানে চিপসও। চিপস ঠিক বলবো না, ঝুড়ো আলু ভাজা। স্কুলের টিফিন বা কলেজের টিফিন এসবের জন্য পারফেক্ট। তো বানিয়ে বলুন যে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।